ওগো প্রিয়তমা, তুমি আমার দিওয়ানা, স্বপ্নের কাছে নাই এসে এ জীবনে সোনা। পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই টাটাক টাটাক টাক টাক। রঞ্জনা আমি আর আসবো না, রঞ্জনা আমি আর আসবো না। আরে ধুর মারা, পাংখাটা কি কেউ বন্ধ করে দিল নাকি মানে কারেন্ট চলে গেল? বাল, এই গরমের মধ্যে বাপকে বললাম একটা এসি লাগিয়ে দিতে। বাল, এত কিপটে চুদা মানে গরমে কষ্ট পাচ্ছি দেখছে তো মানে একটা এসি লাগাবে না। বাল, এই বোকাচোদা, কাম দাম নেই বোকাচোদা, ঘরে বসে গান মারাচ্ছ? এসি মারা তোর গানে গুঁজে দেবো বোকাচোদা ছেলে। পাঙ্খা তোর বাপ বন্ধ করেছে, এদিক থাকা এদিক থাকা বোকাচোদা ছেলে। তাই তো বলি মারা, আশেপাশে কোথায় মানে বুড়ো হাতির গন্ধ পাওয়া যাচ্ছে। মাল, এই খানকি ছেলে, এখনো খাতি না দিলি না খাই মরে যাবি, আবার বুড়ো হাতি কাজে করছিস রে বোকাচোদা। এই দিন নেই রাত নেই বোকাচোদা পাঙ্খা চালিয়ে ঘুমাচ্ছিস, বিজলি বিল কি তোর বাপ দেবে? এতদিন পর্যন্ত বাপি তো দিয়ে এসছে, এখনো না বাপি দিক, আর কটা দিন মাত্র, তারপরে আমরা কোম্পানি খুলছি, এসে করে খাই। সবার যা টাকা ঋণ দিন যা আছে সব টাকা শোধ করে দেবো একদম, তুমি কোনো চিন্তা করো না বাপ। কোম্পানি না বালছিবি তুই? এত বছর বয়স হয়ে গেল এখনো বাপের টাকা বসে বসে খাচ্ছিস আর গুলতানি মারি বেড়াচ্ছিস। কি তুমি আমাকে খাবার খোটা দিলে? হ্যাঁ, তুমি আমাকে খাবার খোটা দিলে। ঠিক আছে, আজকের থেকে এই বাড়ির জল পর্যন্ত আমি স্পর্শ করবো না, তোমায় বলে দিয়ে গেলাম। কেউ আমাকে ডাকবা না, আমি খাবো না আজকের থেকে এই বাড়িতে। মাকে বলে দেবো আমাকে যেন ডাকতে না আসে। ওই ক্যাদাচুদাই তো যত নষ্টের মূল, ওই তো তোরে নষ্ট করে দিল। তোমার আর স্বভাব বদলালো না বাপরে বাপ, মাথার চুল সব ঝুল পড়ে গেল, তবু তোমার স্বভাব বদলালো না। সকালবেলা হতে না হতে বাড়িতে একদম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিয়েছো নাকি? মা, আজকের থেকে আমার খাওয়া বন্ধ, এই বাড়িতে আমি আর খাবো না। এই টাকা চুদা আমাকে খাওয়ার খোটা দিচ্ছে, আমি আর আজকের থেকে এই বাড়িতে জল পর্যন্ত স্পর্শ করবো না। দেখি আমার খাওয়া জোটে কি জোটে না। আবার নাক চুদানো হয়েছে, দেখা যাবে দেখা যাবে তুই এই বাড়ির জল পর্যন্ত স্পর্শ করিস কি না করিস, আমিও দেখে ছাড়বো। এই তুমি কি গো, সকাল হতে না হতে একদম শুরু করে দিয়েছো লঙ্কা কাণ্ড বাড়িতে। শুনতে পাইছো যে ছেলে একটা ব্যবসা করবে, তারপরে তুমি কাচর 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 লাগিয়ে রেখে দিয়েছো। ছেলেটা দেখলে ব্যবসা চিন্তা 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 কেমন শুকিয়ে যাচ্ছে গো। হ্যাঁ হ্যাঁ দেখছি তোমার এই বালুচুদা ছেলে কি ব্যবসা করে আমিও দেখছি। যে ব্যবসায় মারাক না কেন বলি দাও, যেন আমার কাছে যেন টাকা চাতি না আসে, তাহলে কিন্তু আমি শোধন দিয়ে দেবো। যে আমার কাছে টাকা চাতি আসবে বলে দিলাম। আগেও তো ব্যবসা মারাই ছিল, 50-50-1 লাখ টাকা আমার জমি বেচে সেই টাকা শোধ করতে হয়েছে পরে। এবার আর আমি টাকা দিচ্ছি না, সেগুড়ে বালি। ওহো, কি প্রেসার গো, ছেলেটার উপর কদিন ধরে কি প্রেসারই না যাচ্ছে। নতুন একটা ব্যবসা করবে বলে দাও মা, এবার যে ব্যবসা খুলছি লস হওয়ার কোনো চান্সই নেই, শুধু লাভ আর লাভ। তা কি বালির ব্যবসা খুলছে শুনি? হ্যাঁ ঠিকই বলিছো, আমি তোমায় বলি আর তুমি পুরো ব্যবসাটার গাড় মারি দাও। তোমার আর ব্যবসা শুনি লাভ নেই, তোমার যে কলম যে দাও বাসনগুলো মাজিয়ে দাও। বাসন মাজা বাদ দিয়ে এখানে এসো তুমি বক বক চুদাচ্ছি। কি আমি বাসন মাজবো? না না, আমি বাসন মাজতে পারবো না। তাহলে পারে যাও, ওই বাগান থেকে কলা পাতা কেটে নিয়ে আসো না। কলা পাতা খাওয়া লাগবে না আজকে, আমার মাথায় ব্যথা, আমি আজকে বাসন টাসন মাজতে পারবো না বলে দিচ্ছি। মা, আমি কিন্তু তোমার এই বাসন না মাজার একটা পার্মানেন্ট সলিউশন দিতে পারি, যদি তুমি নাও তাহলে কিন্তু তোমারই লাভ হবে। তুই আমার কি সলিউশন দিবি আমারে? আরে না না, তেমন কিছু না, বলছি যে আমার একটা বিড়ি দাও, বিড়ি দিলি আমার বউ আসবেনি, বউ আসে সে বাড়ি সব কাজ করে দেবে, তোমার পা টিপার থেকে তোমার মাথা টিপার থেকে একদম সব কাজ করে দেবে। তুমি একদম শুধু রাত্রি 9টার সময় ঘুমিয়ে পড়বা, একদম পরের দিন সকাল 10টার সময় উঠবা, কোনো কাজ করতে হবে না, শুধু তুমি রেস্ট নিবা, রেস্ট। শোনো কিন্তু শোনো, এ কি বলছে শোনো, ওর নিজে শোয়ার ঘর নেই, ও শঙ্করীকে ডাকে আবার। ও তো আইডিয়াটা তো ঠিকই দিয়েছে দেখছি, আইডিয়াটা তো মন্দ না। একটা বড় তো এই বাড়িতে অবশ্যই দরকার, তাহলে আমি আর কাজ করে আর পাচ্ছি নি, আমার আর মানে কুলাচ্ছে না। গিন্নি তুমি আরো শুনে সুর মিলিয়ে নি, এমনি তোর 12টা বেজে গিয়েছে, তুমি কি আরো 12টা বাজাবা না কি? এমনি ওর জন্য কথা শুনতে শুনতে আমার মাথা আর্ধেক চুল ঝড়ি পড়ে গিয়েছে, আমি ফেদা আর পারবো নি লোকের কথা শুনতে। তোমরা যা পারো তাই করো, আমি চললাম। শুনলি তোর বাপ কি বললো? তোর বাপের মধ্যে নাই, আমু নাই, পরে আমার তো ছবি নি, আমুর মধ্যে কাটি নেই, আমুর মধ্যে নাই, চললো মাম, যা পারিস তাই করগে তুই। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নানান রকম পাগল দিয়া মিলাইছে মেলা, নানান রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। কোথা আছো গুরুদেব আমি জানি না, তোমার করুণা ছাড়া আর কিছু চাই না। গুরু কোথায় তুমি গুরু? আমি তোমার প্রফেশনে নামবো গুরু, আমাকে নিয়ে যাও গুরু, তোমার সাথে কি করে কন্ট্যাক্ট করবো গুরু, একটু তুমি বলে দাও গুরুদেব, একটু তুমি বলে দাও। তোমার আমি গুরু মানি গুরু, আমি তোমার প্রফেশনে নামতে চাই, তোমার জায়গাটা আমি নিতে চাই গুরু, আমার একটু জায়গা করে দাও গুরুদেব। গুরুদেব তুমি কি খেলাটাই না খেলো গুরুদেব, তোমার খেলা আমার বিশাল পছন্দ গুরুদেব, আমি তোমার প্রফেশনে যেতে চাই গুরুদেব, আমারে তুমি তোমার প্রফেশনে নিয়ে নাও গুরুদেব, আমি দিন রাত তোমার সাথে মেহনত করবো গুরুদেব, তুমি যে ধরনের কাটিং মারো গুরুদেব আমিও সেই ধরনের কাটিং মারতে চাই গুরুদেব, আমারে তুমি তোমার প্রফেশনে নিয়ে নাও গুরুদেব। তুমি গুরুদেব মাঠে খেলা করতেছো আর আমরা তোমার সেই খেলা ঘরে বসে মোবাইলে দেখতেছি গুরুদেব, ওহ কি ভালোই না লাগে গো গুরুদেব, কবে যে তোমার দলে নিবা গুরুদেব, কবে যে আমি গোল করবো, আমি যে কবে গোল করবো গুরুদেব। তুমি গুরুদেব এত খেলার পরেও দিন দিন হাট্টা কাট্টা হয়ে যাচ্ছ, আর তোমার খেলা দেখে গুরুদেব আমরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। গুরুদেব
আমি তোমার চিন্তায় চিন্তায় শুকিয়ে গেলাম গুরুদেব। তোমার টিমে আমারে নাও গুরুদেব, আমারে নাও। তুমি কি শটটাই না দাও গুরুদেব, কি শটটাই না দাও।